আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষেই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ সুন্দর একটি রেসিপি, খুবই প্রয়োজনীয় একটি রেসিপি। আমি এখানে নারকেল নিয়েছি। নারকেল টোটাল আমি 4টা নারকেল এখানে ব্যবহার করেছি। নারকেলগুলোকে খুলে নিয়ে আমি এভাবে একটা পিলার দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাইলে নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন। আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। নারকেলটা পরিষ্কার করে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপরে আমি সবগুলো নারকেলকে ব্লেন্ড করে নিব। নারকেলটা ব্লেন্ড করার জন্য আমি এখানে কিছুটা পানিও ব্যবহার করেছি। যতটুকুন প্রয়োজন ব্লেন্ডারটা ঘোরার জন্য ততটুকুন পানি নিলেই চলবে। আমি কয়েকবারে ব্লেন্ড করে নিব। আমি তৈরি করছি নারকেলের তেল। প্রথমে নারকেলটাকে এভাবে ব্লেন্ড করে নিয়ে আমি নারকেল থেকে নারকেলের দুধটাকে বের করে নিব। খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা সাদা কাপড়ের ভেতরে ব্লেন্ড করা নারকেলটা ঢেলে দিয়ে খুব ভালো মতো চেপে চেপে নারকেলের দুধটাকে আলাদা করে নিচ্ছি। আমি নারকেলটা থেকে যখন এভাবে দুধগুলো বের করে ফেলব, তখন নারকেলের যে সাদা অংশগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিব না, মানে এটাকে ড্রাই করে রাখবো। ড্রাই কোকোনাট হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। তবে আমি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি, তাই এই কোকোনাটের পাউডারটাকে আমি রেখে দিয়ে পরবর্তীতে ব্যবহার করব। আবারও দেখিয়ে দিচ্ছি। বাকি নারকেলটাকে আবারও ব্লেন্ড করে নিয়ে এবার চেপে নিয়ে দুধ বের করে নিয়েছি। অনেকটাই হয়েছে এখানে দুধ, পানিটা নিচে আস্তে আস্তে জমে যাবে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। সারা রাত ফ্রিজে রেখে দিয়ে তারপরের দিন আমি নারকেলের তেলটা তৈরি করব। আর আগেই বলেছি নারকেলের এই পাউডারটাকে আমি ব্যবহার করব অন্য কাজে। পরের দিন বের করার পরে নারকেলের উপরে জমে গিয়েছে একদম নারকেলের দুধটা, ঘন যে ক্রিমটা তৈরি করেছি সেটার পানিটা আলাদা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু কেটে নিব। কেটে আমি জাল করতে দিব। একটু শক্ত থাকার কারণে হাত দিয়ে ভাঙা যায় না, তাই প্রথমে একটু কেটে নিয়ে এরপরে আমি এটাকে হাত দিয়ে ভেঙে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এভাবে আমি নারকেলের ক্রিমটাকে তুলে নিচ্ছি। পানি থেকে সম্পূর্ণ আমি ক্রিমগুলোকে তুলে নিব। তুলে একটা প্যানে রেখে দিচ্ছি। একটু অংশ আমি ফেলবো না। এভাবে সবগুলো ক্রিম আমি তুলে নিয়ে এবার জাল করে নিব। প্রথমে চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেই এই নারকেলের দুধটাকে জাল করতে থাকবো। এই নারকেলের দুধটা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রান্নায় ব্যবহার করি। আমরা বিভিন্ন পুডিংও বানাতে পারি এই নারকেলের দুধটা দিয়ে বা এই ক্রিমটা দিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে নারকেলের তেল। আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা রেসিপি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হন। এভাবে ক্রিমটাকে জাল করতে করতে যখন পুরোটা ক্রিম এভাবে গলে যাবে, চুলার আঁচটাকে আমি এবার লো হিটে রেখে জাল করতে থাকবো এবং কন্টিনিউ নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি ক্রিম থেকে তেলটা অনেকটাই আলাদা হয়ে আসছে। কন্টিনিউ আমাদের জাল করে যেতে হবে এবং চুলার আঁচটাকে লো হিটেই রাখতে হবে এবং নেড়ে যেতে হবে সব সময়। আস্তে আস্তেই অনেকটা তেল বের হয়ে এসে এভাবে ফ্যানা উঠে আসে, এতে ভয়ের কিছু নেই। যখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব তখন এমনিতেই ফ্যানাটা চলে যাবে। যখন ক্রিম থেকে এই বাকি অংশটা তেল বের হয়ে যে বাকি অংশটা থাকে, এটা যখনই বাদামি কালার হয়ে আসবে তখনই আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিব। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে কন্টিনিউ
বাদামি কালার হয়ে আসছে এবং যখন এই অবস্থায় চলে আসবে, তেল একদমই বের হয়ে গিয়েছে, চুলার আঁচটাকে বন্ধ করে দিব। কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরে আমরা একটা মেজারমেন্ট কাপের ভেতরে প্রথমে ঢেলে নিচ্ছি। আমি দেখিয়ে দিব আমার 4টা নারিকেলের কতটুকুন তেল আমি এখানে বের করেছি। অনেকটাই তেল হয়েছে, অলমোস্ট 1 কাপ তেল এখানে হয়েছে। 4টা নারিকেল থেকে আমি 1 কাপ তেল বের করেছি। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। দেখিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল তেল তৈরি করেছি। এবার তেলটাকে একটা জারের ভিতরে ঢেলে রাখছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেখতে পাবেন কত সুন্দর কালার এসছে এই তেলের ভেতরে। আজ এ পর্যন্তই, অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।